তো হ্যালো সবাই, এই ভিডিওটা খুবই আনপ্রফেশনাল হবে। যদিও আমি প্রফেশনাল ভিডিও কোনোদিনই আমি বানাই না। তাও ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি এখন রয়েছি তামিলনাড়ুর একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, একটা গোটা বাড়ি ভাড়া নিয়ে। আমার সঙ্গে আরও 4 জন আছে। তারা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ঘরে তারা ঘুমিয়ে পড়েছে। সেই ঘরগুলো আধুনিক ঘরের মতো, বাট আমি যে ঘরটাতে আছি সেটা একটা পুরনো বাড়ির মতো। সেখানে কড়ি বর্গা আছে, ঠিক আছে? কড়ি-বর্গা রয়েছে এবং তাতে একটা আরাম কেদারা রয়েছে, ঠিক আছে? আরাম কেদারা বা কেদারা জিনিসটা তোমরা অনেকেই জানো, আগেকার দিনের বাড়িগুলোতে থাকতো। এবং তার পাশে একটা বুক র্যাক আছে খুব সুন্দর, যেটা আমি এক্সপেক্টই করিনি। সেখানে প্রচুর পুরনো ইংলিশ বই রয়েছে, তার মধ্যে একটা বেস্ট বই আমি পেলাম, বর্ন আল্টিমেটাম। যারা স্পাই সিনেমা খুব ভালোবাসো, জ্যাসন বর্ন, তারা প্রত্যেকে নিশ্চয়ই জানো। তো বর্ন আল্টিমেটাম বইটা এখানে রয়েছে, যেটা আমি একটুখানি পাতা উল্টে আমি দেখছিলাম। এই বইটা বর্ন আল্টিমেটাম। তো যাই হোক, বন্ড ফ্র্যাঞ্চাইজির যারা ফ্যান আছো তারা কমেন্ট বক্সে তারা জানাতে পারো যে তারা বর্নের সিনেমা দেখেছো কিনা, বর্নের সিনেমার রিবুট হওয়া উচিত কিনা। তো যাই হোক, তো আমরা এখন কথা বলবো টেক্কার টিজার নিয়ে, যেটা আমার দুর্দান্ত লেগেছে, যেটা আমার অ্যাকচুয়ালি খাদানের থেকে বেশি ভালো লেগেছে। এবং কেন? দেখো, দেবের চ্যাম্প বলে একটা সিনেমা এসেছিল। চ্যাম্পের একটা পোর্শন ছিল যখন দেবের অবস্থা বেশ খারাপ, রুক্মিণীকে টেক কেয়ার করতে হয়, রুক্মিণী তার বউয়ের চরিত্রে অভিনয় করেছিল, এবং একটা জায়গা ছিল যে দেব একটা জন্মদিনের পার্টিতে যাবে এবং রুক্মিণীর জন্য একটা কেকের টুকরো ওখান থেকে ও চুরি করে নিয়ে আসবে রুক্মিণীকে খাওয়ানোর জন্য। দেবের, এটা অ্যাকচুয়ালি দেবের ব্যাপার নয়, এটা সমস্ত যারা অভিনয় করে তাদেরই ব্যাপার। যদি এরকম কোনো চরিত্র তাদেরকে দেওয়া হয় না, যেই চরিত্রের সাথে ওই অভিনেতার ব্যাকগ্রাউন্ডের মিল আছে, তাহলে পারফরমেন্স দুর্দান্ত হয়। দেব কিন্তু প্রথম জীবনে যথেষ্ট গরিবির মধ্যে দিয়ে গেছে, যথেষ্ট মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তো গরিবী ব্যাপারটাকে দেব যেহেতু খুব কাছ থেকে দেখেছে, সে ক্যাটারারের বয় হিসেবে কাজ করত, তার বাবা একজন ক্যাটারারের হেড ছিল। তো দেব যখনই বুনোহাস বা চ্যাম্প বা টেক্কার মতো সিনেমা যখন করে, তখন দেবকে অ্যাক্টিং করতে হয় না। দেবের ওই যে পুরনো যন্ত্রণাটা, সেটাকে পোট্রে করা খুব বেশি ইজি হয়ে যায়। টেক্কার টিজারে একটাই জিনিস, এই দেব যখন চুপ বলবে না, একটা লোককেও ধমকি দেবে যে চুপ, ওটার মধ্যে ধমকির থেকেও বড় কি বলতো, অপারেশনের এগেনস্টে হুঙ্কার দেওয়াটা। যেই গরিবিটাও দেখে এসছে সেটার এগেনস্টে হুঙ্কার দেওয়াটা, যেই করাপশনও দেখে এসছে সেটার এগেনস্টে হুঙ্কার দেওয়াটা। আমার টেক্কার টিজার খুব 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 ভালো লেগেছে। ওকে, এনএসজি কমান্ডো দেখানো হয়েছে টেক্কার টিজারের, আমি অনেক ব্রেকডাউন ফেকডাউন দেখলাম। গল্পটা মোটামুটি খুব ক্লিয়ার। ইয়ামি গৌতমের আর থার্সডে বলে একটা ফিল্ম ছিল, যেরকম নাসিরুদ্দিন স্যার আর ওয়েডনেসডে বলে ফিল্ম আছে, ইয়ামি গৌতমের থার্সডে বলে একটা ফিল্ম ছিল, যেখানে এরকম গল্প ছিল যে ইয়ামি গৌতম একটা চাইল্ড কেয়ারকে পুরো হস্টেজ করে নিয়েছে, যে বাচ্চাদেরকেও খুন করবে। কিন্তু টুইস্ট হচ্ছে গিয়ে যে ইয়ামি গৌতম অ্যাকচুয়ালি হিরো, ঠিক আছে? ও ওই বাচ্চাগুলোর জন্য লড়ছে, ঠিক আছে? বাচ্চাদের এগেনস্টে যে নোংরা নোংরা ক্রাইমগুলো হয় সেগুলোর এগেনস্টে ও অ্যাকচুয়ালি লড়ছে। এবারে টেক্কা নিয়ে আমি অনেককে বলতে দেখছি যে এটা বোধহয় চাকরি দুর্নীতি নিয়ে কিছু একটা হবে। আমার কেন জানি না যথেষ্ট ডাউট রয়েছে যে এটা চাকরি দুর্নীতি নিয়ে হবে বলে। যদিও টিজারের মধ্যে আমরা ভিলেনদের গ্লিমস দেখতে পাই। ওই ছেলেটা যে কাকাবাবুতে সন্তুর রোল প্লে করে, আমার ওর নাম খেয়াল পড়ছে না, সুজন মুখার্জিকে দেখতে পাই। আরও বেশ কয়েকটা চেনা মুখকে আমি পাই দেখতে ভিলেনের চরিত্রে। একটা ক্যারেক্টার রয়েছে যাকে চন্দ্রিল ভট্টাচার্যের শর্ট ফিল্মে আমি দেখেছি অভিনয় করতে। সে রুক্মিণীর ক্যারেক্টারকে বলবে যে দেব একটা পাগল টাইপের মাল, ঠিক আছে? তো রুক্মিণী প্রতিবাদ করবে ওখানে যে, তো ওই যে সিনটা, ওই লোকটাকে না আমি চন্দ্রিলের শর্ট ফিল্মে দেখেছি। ওকে, তো পুরো যে টিজারটা, গল্পটা খুব একটা নতুনত্ব কিছু নয় বই কি, ঠিক আছে? অবভিয়াসলি গল্পটা খুব নতুনত্ব কিছু নয়, কিন্তু আমার মনে হয় যে টেক্কা যেখানে বাজিমাত করবে, এক হচ্ছে গিয়ে এক্সিকিউশন, সৃজিত মুখার্জি যথেষ্ট বড় স্কেলে সিনেমাটাকে বানাচ্ছে,
এনএলজি কমান্ডার দেখাচ্ছে, এবং আমার মনে হয় এনএলজি কমান্ডারদের সাথে দেবের একটা অ্যাকশন সিন মতো থাকবে। প্লাস যে কটা শট দেখলাম সেই কটা শটের মধ্যে কিন্তু একটা গ্র্যান্ডিওর কিন্তু লক্ষ্য করতে পারা কিন্তু যায়, তো স্কেল যথেষ্ট বড়। আর দেবের পারফরমেন্স, একটা গরিব লোক যে কোণঠাসা হয়ে এমন একটা ক্রাইম করছে যেটা সে এমনভাবে করছে যে সকলের নজরে সেটা পড়ে। ওকে, তো এবং সে যে কিডন্যাপ করছে সেটা শহরে দিনের আলোতে সবার সামনে। যারা টিজারটা দেখেছো, কোন সিনের কথা বলছি তারা বুঝতে পারবে। তো যখনই এরকম সবার সামনে দিনের আলোতে এরকম কোনো জিনিস হয় না, সেটার মোটিভ একটা অন্য থাকে, সেটার একটা অন্য মোটিভ থাকে, ঠিক আছে? তো আমার মনে হয় সেই পয়েন্টটা রাখার জন্যই। এবং বাচ্চাটাকে নিয়ে দেব যে হোটেলের মধ্যে গিয়ে উঠছে, সেই হোটেলের মধ্যে কিছু রেসিডেন্ট রয়েছে যাদের সাথে দেবের লাইফের কিছু না কিছু কানেকশান আছে, বা দেব কেন এই কাজগুলো করছে সেগুলোর কানেকশান রয়েছে। এবং পুরো জিনিসটাকে একটা দাবার বোর্ডের মতো করে সাজানো হবে, সেই জন্য নামটা হচ্ছে গিয়ে টেক্কা। সেখানে বোড়ে কে, পন কে, কিং কে, কুইন কে, এটা রিভিল হবে যখন সিনেমা দেখব। নাও দ্য থিং ইজ যে আমার টেক্কার টিজার খাদানের থেকে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে বুনোহাস আর চ্যাম্প এইটার পরে দেবের রিয়েলি এমন একটা পারফরমেন্স হবে টেক্কাতে যেটা আমাদের বহুদিন মনে থাকবে। এবং গল্পটা যতই চেনা হোক না কেন, গল্পটা যতটা সেন্সিটিভ হতে যাচ্ছে, এবং এটাকে ঠিকঠাক করে সৃজিত মুখার্জি পুল অফ করতে যদি পারে, দ্যাট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। এখনও অবধি পুজোতে বহুরূপীর টিজার আমি দেখেছি, যেটা নিয়ে আমি হাইলি এক্সাইটেড। কিন্তু বহুরূপীর টিজার দেখে যতটা এক্সাইটমেন্ট আমি ফিল করেছি বা যতটা কৌতূহল আমার মধ্যে জেনারেট হয়েছে, তার থেকে বেশি কিন্তু আমার টেক্কা নিয়ে হয়েছে। এবারে দেখো, টেক্কার অনেক পোস্টার ফোস্টার এসছে, সবাই কথা বলেছে, আমি কথা বলিনি, কারণ পোস্টারগুলো খুব একটা কনভিন্সিং আমার জন্য ছিল না। হাউ এভার টিজারটা দেখার পরে আমার মাইন্ড অনেকটা বদলেছে। আর টেক্কা নিয়ে আমি বহুকাল আগে একটা প্রেডিকশন করেছিলাম, আলফ্রেড হিচককের কোন সিনেমা থেকে ইন্সপায়ার্ড হতে পারে, সেটাও আমার মনে হয় হবে না। ঠিক আছে, হিচককিয়ান কানেকশানটা আর নেই বলেই আমার মনে হয় আ থার্সডে মানে ইয়ামি গৌতমের ফিল্মটার সাথে আমার অনেক বেশি মিলঝুল লাগছে। এবার দেখা যাক। ওকে, এরকম কঙ্গনা রানাউত আর সঞ্জয় দত্তের একটা ফিল্ম ছিল, যেটা একটা বিখ্যাত হলিউড ফিল্ম, ফোন বুথ থেকে নেওয়া। ওকে, তো এইরকম হস্টেজ টাইপের সিচুয়েশান নিয়ে যে ফিল্মগুলো আসে, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে হিরো ভিলেনের মতো হাবভাব করছে, কিন্তু বাই দ্য এন্ড অফ ইট হিরো এমন একটা রিজন নিয়ে আসবে যেটা শুনে বোঝা যাবে যে না, আসলে তার উদ্দেশ্য অন্য ছিল। যেটা ইরফান খানের মাদারি বলে যে ফিল্মটা, ইরফান খানের মাদারি বলে যে ফিল্মটা, সেখানেও কিন্তু ঠিক সেম জিনিস হয়। ঠিক আছে, এবং ইরফান খানের এই সিনেমাটা ক্লাইম্যাক্স আই গেস মোটামুটি যারা সিনেফাইল আছে তাদের মাথাতে এখন অবধি থাকবে, যারা দেখেছো। মাদারি সিনেমাটা দুর্দান্ত সিনেমা। সেখানেও একটা বাচ্চাকে অপহরণ করা হবে, একটা মন্ত্রীর বাচ্চাকে অপহরণ করা হবে, সেই মন্ত্রীকে এক্সপোজ করার জন্য। তোমরা মাদারি সিনেমাটা দেখতে পারো। মাদারি আর থার্সডে আর টেক্কার মধ্যে একটা সামঞ্জস্য আমি দেখতে পাচ্ছি। টোকাটুকি হয়েছে কিনা সেটা তো সিনেমা দেখলে পরেই বুঝতে পারবো, কিন্তু সামঞ্জস্য আমি দেখতে পাচ্ছি। থিম্যাটিক্যালি একটা সিমিলারিটি কিন্তু রয়েছে। ওকে, নাও দ্য থিং ইজ যে আমার টেক্কার টিজার ওভারঅল এক্সিকিউশন সমস্ত কিছু দিয়ে আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা জানাতে পারো। আমি দুর্দান্ত একটা জায়গায় আছি, একটা বড় বাড়ির একটা পুরনো ঘর, যাতে অনেক বই রয়েছে, পুরনো চেয়ার রয়েছে, সোফা রয়েছে, বিছানা রয়েছে, ঠিক আছে? ঘরটাই খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? আমার না পুরনো বাড়ি, কড়ি বর্গা, এই সমস্ত জিনিসপত্রগুলো খুব ভাল লাগে। পুরনো বাড়ির মধ্যে অদ্ভুত একটা স্মেল থাকে, ঠিক আছে? একটা হিস্ট্রি মার্ক একটা গন্ধ থাকে, ঠিক আছে? এভলিউশনের ছাপ পড়েনি মার্ক একটা গন্ধ থাকে, সেটা খুব ভালো। তো যাই হোক, টেক্কার টিজার আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কীরকম লেগেছে তোমরা কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারো। চড়াটা ভাই, আবার যেন দেখা পাই।